বাগান থেকে সংগ্রহ করা পেয়ারা নৌকা বোঝাই করে বিক্রেতারা আসছেন হাটে। কিন্তু হাটটি ডাঙায় নয়, ভেসে থাকে পানিতে। ২ শতাব্দীর ঐতিহ্যবাহী এই ভাসমান বাজারে শত শত নৌকার সারি, পেয়ারার ঘ্রাণ আর ক্রেতা বিক্রেতার হাঁকডাকে মুখর। নৌকায় বসে বেচাকেনা, খালের ২ ধারে সবুজ শ্যামল পানিতে আর পানির ছলাৎ ছলাৎ শব্দ মিলিয়ে সৃষ্টি হয় এক অপরূপ দৃশ্য। ঝালকাঠির বিমরুলি ভাসমান বাজারটি এখন পর্যটকদের বড় আকর্ষণ হয়ে উঠেছে। আমরা ঢাকা থেকে এসেছি 16 জন, আমাদের সাথে আমাদের ছেলেমেয়েরাও আছে, আমাদের স্পাউসও আছে। টিভিতে দেখেছি যে বিমরুলির পেয়ারা বাগানটা অত্যন্ত বিখ্যাত এবং অনেক সৌন্দর্যমণ্ডিত। আমরা যা শুনেছি, যা টিভিতে যা দেখেছি তার থেকে বেশি বিমোহিত আমরা হয়ে গেছি। আসলে বাংলাদেশে এত সুন্দর ভাসমান বাজার আছে যেখানে আমরা পেয়ারা দেখতে পাচ্ছি, বরিশালের বিখ্যাত মিষ্টি পেয়ারা। প্রায় ১৫০ থেকে ২০০ বছরের বাগান এখনো আমার আছে, তবে গাছগুলি বুড়ো হয়ে গেছে, কিন্তু পেয়ারা চলছে। আমার এসে খুবই ভালো লাগলো। বর্ষাকালে অনেক লোকজন আসে, দেখতে ভালো লাগে। আমাদের এই পেয়ারাটা বিশেষ করে যতটা সুস্বাদু, আমরা অন্যান্য যে পেয়ারা ১২ মাসে যে পাওয়া যায় সেইটার সাথে এই স্বাদের কোনো তুলনা হবে না। ঝালকাঠির প্রায় ২০টি গ্রামের মানুষের জীবন জীবিকা আবর্তিত হয় এই পেয়ারাকে কেন্দ্র করে। প্রায় ২০০ বছর ধরে এখানকার ৫৬২ হেক্টর জমিতে পেয়ারার চাষাবাদ চলে আসছে। এবছর অনাবৃষ্টির কারণে ফলন কিছুটা কম হলেও ভালো দাম পাচ্ছেন চাষিরা। বর্তমানে প্রতিমন পেয়ারা ১,০০০ থেকে ১১০০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত ভীমরুলির খালে চলে এই জমজমাট হাট। ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জায়গা থেকে পাইকাররা এসে চাষিদের ডিঙি নৌকা থেকে কিনে নিয়ে যাচ্ছেন সতেজ সুস্বাদু এসব পেয়ারা। আমি ব্যবসা করি চিটাগাং, মূলত আমার এই পেয়ারাগুলো চিটাগাংয়ে যায়। আর আমাদের এই অঞ্চলটা মূলত পেয়ারা চাষের উপর নির্ভরশীল। শতকরা প্রায় ৯০-৯৫ মানুষের ৫% মানুষের আপনার পেয়ারা বাগান আছে। বরিশালের পেয়ারাটা মূলত স্বাদের দিক থেকে একটা অতুলনীয় স্বাদ, যেটা অন্য কোনো পেয়ারার সাথে তুলনা কোনোভাবেই হবে না। খুব মিষ্টি, তেমনি সুস্বাদু। ফলন কম হইলেও মোটামুটি দামটা ভালো ছিল, যার জন্য চাষিরা খুবই আনন্দিত ছিল এবং খুব লাভবান ছিল। ফলন এবারে কম অনেক, কিন্তু দামের বলে অনেক বেশি। এবার পেয়ারা খাইতেও সুস্বাদু, গেলবারের পেয়ারায় পোকা হয়েছে, এবারে কোনো পেয়ারায় পোকাও নেই। ঝালকাঠি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন জানান, সম্ভাবনাময় খাতকে আরও এগিয়ে নিতে আধুনিক পদ্ধতিতে উৎপাদন বাড়ানো এবং পেয়ারা থেকে জেলি ও জ্যামের মতো প্রক্রিয়াজাত পণ্য তৈরিতে চাষিদের সব ধরনের সহায়তা ও পরামর্শ দেওয়া হচ্ছে। আমরা কৃষকদেরকে ক্লিন কাল্টিভেশন সহ অন্যান্য প্রযুক্তি সম্পর্কে জানাচ্ছি, যাতে আরো উৎপাদন আমরা ভালোভাবে করতে পারে। এবং আমরা প্রসেসিং এর কথা চিন্তা করছি। আমাদের কিছু উদ্যোক্তা যারা পেয়ারা জেলি তৈরি করছে এবং জেলি তৈরি করে এটা মার্কেটিং এ করছে, আমরা তাদেরকে কারিগরি প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করছি এবং এটাকে ভবিষ্যতে যেন ভালো একটি পর্যটন এরিয়া হিসেবে গড়ে তোলা যায়, সেজন্য আমরা বিভিন্ন সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট সহ আমাদের মন্ত্রণালয়ের সাথে কথা বলছি।